ক্লাস 7-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 20 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, বাষ্পায়নে তরলের তাপমাত্রা কমে। দ্বিতীয় প্রশ্ন, ছায়া পড়ার কারণ হলো আলোর সরল রেখায় চলন। তৃতীয় প্রশ্ন, ঝিনুকের দেহে শক্ত খোলকটি হলো CaCO3। 4 নম্বরের প্রশ্ন, পটাশিয়ামের চিহ্ন হলো কে। 5 নম্বরের প্রশ্ন, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানা যায় বলের পরিমাণগত সংজ্ঞা। 2-এর প্রথম প্রশ্ন, এসআইতে তাপের একক হচ্ছে জুল। দ্বিতীয় প্রশ্ন, মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম লেখো। মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। তৃতীয় প্রশ্ন, লঘু ক্ষারীয় দ্রবণে ফেনলফথেলিনের বর্ণ কী হয়? গোলাপি। 4 নম্বর প্রশ্ন, ছায়ার আংশিক আলোকিত অংশকে কী বলে? উপছায়া। 5 নম্বর প্রশ্ন, এসআইতে ত্বরণের একক কী? মিটার পার সেকেন্ড স্কোয়ার। 3-এ দেওয়া হচ্ছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, সূর্যচিত্র ক্যামেরায় বস্তুর ড্যাশ গঠিত হয়? প্রতিকৃতি গঠিত হয়। দ্বিতীয় প্রশ্ন, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। তৃতীয় প্রশ্ন, তাপমাত্রা মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রে। 4 নম্বর প্রশ্ন, নিউটন বিহীন মৌলটি হলো হাইড্রোজেন। 5-এর প্রশ্ন, ভিনিগার জবা ফুলের পাপড়ির নিচের রঙকে বেগুনি থেকে লাল করে। 5 নম্বর আছে বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভের প্রথম প্রশ্ন, প্রোটন। প্রোটন হবে সি অপশন, ধনাত্মক কণা। দ্বিতীয় প্রশ্ন, জল। অপশন এফ, ত্রিপরমাণুক। 3 নম্বর প্রশ্ন, পারমাণবিক সংখ্যা। অপশন ই, মোট প্রোটন সংখ্যা। 4 নম্বর প্রশ্ন, হিলিয়াম হবে অপশন এ, নিষ্ক্রিয়। 5 নম্বর প্রশ্ন, নিউট্রন। অপশন বি, পরমাণু নিউক্লিয়াসের অন্তর্গত কণা। 6-এর প্রথম প্রশ্ন, জাড্য কাকে বলে? জাড্য কাকে বলে? উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো। নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের বিশ্ববিখ্যাত গ্রন্থটির নাম কি? নিউটনের বিশ্ববিখ্যাত গ্রন্থটির নাম প্রিন্সিপিয়া। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, ডাইনো নিউটনের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ডাইনো নিউটনের মধ্যে সম্পর্ক। উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। একটি বস্তু প্রথমে বেগ ছিল 10 মিটার প্রতি সেকেন্ড, 3 সেকেন্ড পরে বেগ বেড়ে হলো 13 মিটার প্রতি সেকেন্ড। বস্তুটির ত্বরণ নির্ণয় করো। প্রাথমিক বেগ ইউ সমান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ ভি সমান 13 মিটার পার সেকেন্ড, সময় হচ্ছে টি 3 সেকেন্ড। আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ বাই টি, বা এ সমান ভি এর মান হচ্ছে 13 মাইনাস ইউ এর মান হচ্ছে 10 আর টি এর মান হচ্ছে 3, বা এ সমান 13 থেকে 10 বিয়োগ করলে 3, 3 দিয়ে 3কে কাটলে 1, তাহলে এ সমান হচ্ছে কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব বস্তুটির ত্বরণ সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 7 নম্বরের প্রশ্ন, পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। শূন্যযোজী মৌল বলতে কি বোঝায়? শূন্যযোজী মৌল। উত্তর এখান থেকে এই পর্যন্ত। ক্লোরিন পরমাণুর গঠন চিত্রসহ বর্ণনা করো। ক্লোরিন পরমাণুর গঠন। ক্লোরিন পরমাণু নিউক্লিয়াসে 17টি প্রোটন ও 18টি নিউট্রন থাকে। নিউক্লিয়াসের বাইরে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে 7টি ইলেকট্রন আবর্তন করে। চিত্র। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, ভর সংখ্যা কাকে বলে? ভর সংখ্যা কাকে বলে? উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। পরমাণুর কেন্দ্রকে কয়টি মূল কণিকা থাকে ও কী কী? পরমাণুর কেন্দ্রকে 2টি মূল কণিকা থাকে, সেটা হচ্ছে প্রোটন ও নিউট্রন। মিথাইল অরেঞ্জ ও ফেনলফথেলিনের স্বাভাবিক বর্ণ, অ্যাসিড দ্রবণে বর্ণ ও ক্ষার দ্রবণে বর্ণ কেমন হয় তা ছকের সাহায্যে দেখাও। ছায়া প্রকাশনের সহায়িকা 177 নম্বর পৃষ্ঠা। মিথাইল অরেঞ্জ স্বাভাবিক রং হচ্ছে কমলা, অ্যাসিড দ্রবণের রং লালচে গোলাপি, ক্ষার দ্রবণের রং হলুদ। ফেনলফথেলিন স্বাভাবিক রং বর্ণহীন, অ্যাসিড দ্রবণের রং বর্ণহীন, ক্ষার দ্রবণের রং গোলাপি। লাইফ সায়েন্সের 1-এর প্রথম প্রশ্ন, রেসাইপিন উপকার পাওয়া যায় সর্পগন্ধা থেকে। দ্বিতীয় প্রশ্ন, ডিমের সাদা অংশে থাকে প্রোটিন।
তৃতীয় প্রশ্ন, 1 লিটার পানীয় জলে কত মিলিগ্রাম বা তার বেশি আর্সেনিক থাকলে সেই জল খাওয়া উচিত নয়? 0.05। 4 নম্বরের প্রশ্ন, কোয়াশিয়রকর রোগটি হয় কত বছর বয়সী শিশুদের? 1 থেকে 4। 5 নম্বরের প্রশ্ন, সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের প্রধান কারণ হলো বাসস্থান ধ্বংস। 6 নম্বর প্রশ্ন, দেয়ালের রং খেলনা গাড়ির ব্যাটারি তৈরি করতে যে ধাতু বা ধাতুর যৌগ ব্যবহার করা হয় তা হলো সীসা। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীতে মোট জলের কত শতাংশ পান করার উপযোগী? 0.37%। 8 নম্বর প্রশ্ন, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অক্সিজেন। 9 নম্বরের প্রশ্ন, মানসিক অবসাদের একটি লক্ষণ হলো মন খারাপ করে একা বসে থাকা। 10 নম্বর প্রশ্ন, মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ফলে বিপন্ন হয়ে পড়েছে পেঙ্গুইন। একটি জলবাহিত রোগ হলো কলেরা। মস্তিষ্কের সক্রিয়তা বজায় রাখে কোন ভিটামিন? ভিটামিন ই। রান্না না করা মুরগির মাংস বা পাস্তুরাইজ না করা দুধ খেলে যে রোগের সম্ভাবনা থাকে সেটি হলো বোটুলিজম। হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন পরিত্যক্ত উপাদান বা রোগীর ব্যবহৃত উপাদান দ্বারা সংক্রামিত হতে পারে এমন একটি রোগ হলো হেপাটাইটিস বি। 2 প্রথম প্রশ্ন, পেশি সংকোচনে সাহায্যকারী প্রোটিন দুটি কী কী? অ্যাক্টিনোমায়োসিন। দ্বিতীয় প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা হলো জলবায়ু। তৃতীয় প্রশ্ন, তরল খাদ্য জীবাণুমুক্ত করার পদ্ধতিকে বলে পাস্তুরাইজেশন। 4 নম্বর প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। ফাইটোকেমিক্যাল তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া প্রতিরোধ করে, সত্য। 5 নম্বর প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। মূলযুক্ত উদ্ভিদ মাটির জল ধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, সত্য। 6 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। হলুদ রঙের লাড্ডুতে থাকে ক্ষতিকারক কৃত্রিম রং মেটানিল ইয়েলো। 7 নম্বর প্রশ্ন, একজন 40 কেজি ওজনের ব্যক্তির কত পরিমাণ জল পান করা উচিত? প্রায় 2 লিটার। 8 নম্বর প্রশ্ন, কালো মাছি কী রোগ ছড়ায়? অঙ্কোসার্কিয়াসিস। 3 প্রথম প্রশ্ন, গ্রিনহাউস এফেক্ট বলতে কী বোঝায়? গ্রিনহাউস এফেক্ট বলতে কী বোঝায়? উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, খাবারের বিষক্রিয়া থেকে অসুস্থতা ঘটেছে বুঝতে পারলে কী করা দরকার? খাবারের বিষক্রিয়া থেকে অসুস্থতা ঘটেছে বুঝতে পারলে কী করা দরকার? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বরের প্রশ্ন, খাদ্যতন্তু হিসেবে সেলুলোজের ভূমিকা লেখো। খাদ্যতন্তু হিসেবে সেলুলোজের ভূমিকা। 4 নম্বর প্রশ্ন, গাছ ও খাদ্যের সম্পর্ক লেখো। গাছ ও খাদ্যের সম্পর্ক, এই উদাহরণটা আমরা লিখতে পারি। 5 নম্বর প্রশ্ন, পার্থক্য লেখো। অ্যানোফিলিস মশা ও এডিস মশা। অ্যানোফিলিস ও এডিস মশার পার্থক্য। 4 প্রথম প্রশ্ন, শর্করা জাতীয় খাদ্য থেকে সৃষ্ট দুটি সমস্যা উল্লেখ করো। শর্করা জাতীয় খাদ্য থেকে সৃষ্ট দুটি সমস্যা উল্লেখ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। মানব মস্তিষ্কে অবস্থিত তরল পদার্থটির নাম কি? সেরেব্রোস্পাইনাল তরল। দ্বিতীয় প্রশ্ন, জলবায়ুর স্থিতাবস্থা রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। জীববৈচিত্র্যের গুরুত্ব। উত্তর এখান থেকে এই পর্যন্ত। বাতাস ভাঙা গাছের উদাহরণ দাও। বট। তৃতীয় প্রশ্ন, কোন ভিটামিন অধিক তাপে নষ্ট হয়ে যায়? ভিটামিন সি। আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। আবহাওয়া জলবায়ুর পার্থক্য। 4 নম্বর প্রশ্ন, প্রদত্ত পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কী কী সমস্যা হতে পারে তা লেখো। চাষের জমিতে ফসল কাটা, হাতে ও ঘাড়ে ব্যথা, হাতের সমস্যা। মৃদু আলোতে দীর্ঘ সময় ধরে লেখালেখি করা, এতে হবে চোখের সমস্যা। শীতে আছে কম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ ধরে বসে কাজ করা, চোখের সমস্যা, অনিদ্রা, ঘাড়ে ও মাথায় ব্যথা।